আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা সবজি রেসিপি করে দেখাবো মাছ মাংস ছাড়া। এজন্য আমি এখানে প্রায় 25-30টার মতো কাঁঠাল বিচি চামড়া ছিলে টুকরো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে ঢেলে নিলাম কাঁঠালের বিচিগুলা। এর সাথে আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, কাঁচামরিচের ফালি, পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে ছোটো সাইজের 2টা, ঝালের জন্য 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া দিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা টমেটো পেস্ট। এখানে চাইলে আপনারা গোটা টমেটোটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো হাতে মেখে নেব। ভালো মতো মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে কাঁঠালের বিচিটা মশলার সাথে কষিয়ে নেব ভালো মতো। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব যাতে কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যায়। তারপরে একসাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। যারা ভিডিওটাতে এখনও লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঢাকনা দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব কাঁঠালের বিচিটা। তারপরে আমি এখানে চিচিঙ্গা এরকম কিউব করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টা আলু, তারপর বরবটি সব কিছু আমি কিউব করে কেটে নিয়েছি। এগুলো ধুয়ে নিয়েছি। তারপরে এই সবজিটা দিয়ে দিব এই কাঁঠালের বিচির সাথে। কাঁঠালের বিচিটা আগে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাঁঠালের বিচিটা যেহেতু শক্ত, সিদ্ধতে সময় লাগে, এই জন্য আগে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিয়েছি। একদম পুরো সিদ্ধ হয়নি, এখানে 70-80% সিদ্ধ হয়েছে কাঁঠালের বিচিটা। বাকিটা এখন সবজির সাথে সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব যাতে পুরো সবজিটা ঠিকমতো সিদ্ধ হয়ে যায়। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব। এরপরে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে আমি এটা ভালো মতো গরম মশলার গুঁড়াটা ভালো মতো সব সবজির সাথে মিশিয়ে নেব। এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে সবজির টেস্টটা অন্যরকম হয়ে যাবে, অনেক মজা লাগবে খেতে। তারপর সবজিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি বাগারের জন্য বা ফোড়নের জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে একটা রসুনের ফালি কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো নেড়ে ছেড়ে ভেজে নেব। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা সবজির সাথে ঢেলে দেব। ঢেলে ফোড়নটা আমি সবজির সাথে ভালো মতো মিশিয়ে নেব। খুবই মজা হয় এই সবজিটা খেতে। আপনারা বাসায় ভাবে তৈরি করে দেখবেন, কেমন হলো আমাকে জানাবেন। আমার রান্নাটা শেষ। আমি এখন শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি যে খুবই সুস্বাদু হয়েছে সবজিটা খেতে। এটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। মাছ মাংস ছাড়া যে এত মজার সবজি রান্না করা যায় এটা না করলে বুঝবেন না। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।